আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এ এগ্রোতে স্বাগতম। আজকে মূলত কথা বলবো ঝিঙ্ক নিয়ে। এটি আমরা অনেকের মুখেই যারা আমরা পশু পাখি পালন করে থাকি, বিশেষ করে হাঁস মুরগি, অনেকে আমরা অনেক জায়গায় এই নামটি শুনে থাকি যে এটি হাঁস মুরগিকে খাওয়াতে হয়। কিন্তু আমরা অনেকে জানি না এটি কিসের জন্য খাওয়াতে হয় এবং এটি কি সমস্যার জন্য খাওয়াতে হয় এবং পাখির কি রোগ হলে এটি খাওয়াতে হয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। এটি মূলত খাওয়ানো হয় হাঁস মুরগি বা কোয়েল পাখির যখন পালক পড়ে যায়, পালক উস্কো খুস্কো হয়ে যায়, উজ্জ্বলতা কমে যায়, হাড় শক্ত না নরম হয়, তখন এটি কাজ মূলত পাখির পালক পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা, নতুন পালক গজাতে সাহায্য করা, পালকের উজ্জ্বলতা ফিরে আনা, হাড় মজবুত করা। এটি মূলত জিঙ্কের কাজ। এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে, যখন কোয়েল পাখির ক্ষেত্রে বিশেষ করে যখন এর বোর্ডিংটা কমপ্লিট হবে, তখন এর 1 মিলি 1 লিটার পানিতে প্রয়োগ করে পাখিকে খাওয়াতে হবে এবং এটি প্রয়োগের পর 12 ঘন্টার বেশি রাখা যাবে না। 12 ঘন্টার বেশি হয়ে গেলে পাখির অসুবিধা হতে পারে। এবং আমরা যখন বড় ডিম পাড়া পাখিকে বা মুরগিকে খাওয়াবো, তখন এর 1 মুখা 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং সেটিও 12 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। তার বেশি রাখা যাবে না, তাহলে মুরগি বা হাঁসের ক্ষতি হতে পারে। এটি কেনার সময় আমরা অবশ্যই ডেটটা দেখে নিয়ে কিনব। ডেট অবশ্যই দেখতে হবে। এটির মূল্য এখানে দেওয়া আছে 65 টাকা, কিন্তু এটা আমার কাছ থেকে নিয়েছে 50 টাকা। জিঙ্ক সব পাখি বা হাঁস মুরগি কবুতরের জন্য খুবই জরুরি। যেসব কবুতরের ডিম দেয় কিন্তু বাচ্চা ফোটে না, মুরগি ডিম পাড়ে কিন্তু খোসা নরম, ডিম খেয়ে ফেলে, কোয়েল পাখি ডিম পাড়ে কিন্তু খোসা নরম, ডিম সাদা কালারের হয় খসখসে, সেগুলোর জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খাওয়ালে এইসব রোগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে অতি সহজেই দূর হয়ে যাবে। এবং এটি খাওয়ানো প্রতি মাসে এটির একটি কোর্স করতে পারেন। 3 দিন টানা খাওয়াতে পারেন, টানা 3 দিন। 2 লিটার পানিতে 1 মুখা করে টানা 3 দিন খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো শিক্ষণীয় কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।